গুড মর্নিং বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত জানাই ঘোড়ার নেশায়। শুরু করছি আজকের দিনের প্রথম ব্লগ। আজ আমাদের পুরুলিয়া দ্বিতীয় দিন। গতকাল আমরা দুই বন্ধু পুরুলিয়ায় পৌঁছেছিলাম। গতকাল বিকেলে যেটুকু সময় পেয়েছিলাম তাতে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দুটি স্পটই দেখেছিলাম। আগে ভিডিওগুলি যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আজ দ্বিতীয় দিনে অনেকগুলি স্পট কভার করার ইচ্ছা আছে, দেখি কতটা কভার করতে পারি। আজ সকালটা খুব সুন্দর, একটা সুন্দর সূর্যোদয় দিয়ে শুরু হয়েছে। ইচ্ছে ছিল আজ উসুলডুংরি সানরাইজ ভিউ পয়েন্টে যাব, কিন্তু সকালে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই আগামীকালের জন্য তুলে রাখলাম। চললাম বামনি ফলসের উদ্দেশ্যে। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাবার রাস্তাটা ভীষণ সুন্দর। দুপাশে সতেজ সজীব সুগভীর জঙ্গল ভেদ করে চলে গেছে কালো পিচের রাস্তা। সর্পিল রাস্তা কখনো চড়াই কখনো উতরায় পেরিয়ে এগিয়ে চলেছি। এই সকালে তেমন ট্যুরিস্টদের ভিড় নেই। মনে হচ্ছে যেন প্রকৃতি মায়ের কোলে এক শান্তির নীড়ে এসে পৌঁছেছি, যেখানে প্রকৃতি সদা হাস্যমুখে আলিঙ্গন করছে আমাদের, বলছে যেন বারেক ফিরে চাও, একটু দাঁড়িয়ে যাও। আমরাও সে ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে উপভোগ করছি প্রকৃতির এই অকৃত্রিম রূপ, যে রূপ চিরনবীনা চিরসুন্দরী। প্রতিটা মোড়, প্রতিটা বাঁক এক একটা নতুন রূপে সেজে উঠেছে প্রকৃতি এখানে, যা দেখে মুগ্ধ হয়ে নিজের অজান্তেই মুখ থেকে একটিই কথা বেরিয়ে আসছে, অসাধারণ। সত্যি অসাধারণ পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে মুহূর্তেই মন ভালো হয়ে যাবে। আমার বন্ধু তো একেবারে প্রতিজ্ঞা করে বসলো, যাই হয়ে যাক ভাই, বছরে অন্তত একবার পুরুলিয়া আসবই। আমিও চাই প্রকৃতির কাছাকাছি বারে বারে একাত্ম হতে, তাই আমিও সম্মত হলাম, হ্যাঁ আসবো, বারে বারে আসবো এই প্রকৃতি মায়ের কোলে। দেখতে দেখতে এসে পৌঁছালাম বামনি ফলস, কিন্তু এটা এখনও খোলেনি। 8:30টার সময় খোলে বামনি ফলসের গেট, আর এখন সবে 7টা বাজছে। কাজেই ঠিক করলাম সামনেই আছে তুর্গা ফলস, সেটা দেখে নিই আগে। সেই মতো এগিয়ে চললাম সামনের দিকে। দুপাশে সবুজ বনানীর শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম তুর্গা ফলসের উদ্দেশ্যে। উপভোগ করার মতন পথ, কারণ পথ এত সুন্দর, পথের দৃশ্যগুলো এত সুন্দর যে পথের ক্লান্তি দেহ মনকে ক্লান্ত করবে না, বরঞ্চ তৈরি করবে এক নতুন উদ্যম, যা অন্তহীন এই পথে চলে যাবার প্রেরণা দেবে। প্রকৃতির রূপ আস্বাদন করতে করতে এসে পৌঁছালাম তুর্গা ফলস। অযোধ্যা পাহাড় থেকে বাঘামুন্ডি যাওয়ার পথে দেখতে পাওয়া যায় এই জলপ্রপাতটি। এটি স্ফটিক স্বচ্ছ জলের সাথে একটি ক্যাসকেডিং ফলস। প্রতিটি জলের ফোঁটা এত স্পষ্ট যে দেখে মনে হবে আপনি কাঁচের মধ্য দিয়ে দেখছেন। রৌদ্রোজ্জ্বল দিনে আপনি যদি তুর্গা ফলস দেখতে যান, তবে মনে হবে ঝর্ণাটি সরাসরি আকাশ থেকে নেমে আসছে। পাথরগুলির উপর দিয়ে যখন জল দ্রুত প্রবাহিত হয়, তখন চারপাশে নীরব প্রকৃতির সাথে পাখিদের শীষ, জলের শব্দ মিলেমিশে চারপাশে চিরচেনা পরিবেশটি সৃষ্টি করে একটি প্রাকৃতিক সঙ্গীতের, যা মুহূর্তেই আপনাকে মন্ত্রমুগ্ধ করবে, আর আপনি ভুলে যাবেন জীবনে যত স্ট্রেস। সকাল সকাল যাওয়ায় কোনো ট্যুরিস্ট ছিল না। পাথরের উপর চোখ বুজে বসে উপলব্ধি করলাম প্রকৃতির এই সুমধুর সঙ্গীত।
দুর্গা ফলস থেকে ওঠার সময় পরিচিত হলাম এক স্থানীয় বাসিন্দার সঙ্গে। উনি বাইকে করে ট্যুরিস্টদের সব ঘুরিয়ে দেখান। এছাড়াও দুর্গা ফলসে আসা যে সমস্ত ট্যুরিস্ট নিচে নামতে পারেন না তাদের নিচে নামতে এবং উঠতে সাহায্য করেন। বিনিময়ে মানুষ খুশি হয়ে যা দেন তাতেই চলে তার রুজিরুটি। তিনি আমাদের থেকে 10 টাকা চেয়ে নিলেন চা খাওয়ার জন্য। উনি আরও বললেন এখানকার মানুষের কঠিন জীবনযাপনের কথা। এখানে যেহেতু তেমন কোনো শিল্প নেই, কাজেই কর্মসংস্থানের স্কোপ খুবই কম এবং কৃষিকাজও তেমন ভালো হয় না, ফলে মানুষ অধিকাংশই ট্যুরিস্ট আর জঙ্গলের উপর নির্ভরশীল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পথ আর কি অপরূপ তার দৃশ্য। বাঁ পাশে উঁচু পাহাড় আর ডান পাশে গভীর খাদ। সামনেও দেখা যাচ্ছে পাহাড়গুলির চূড়া। কি বন্ধুরা, কেমন লাগছে এই জার্নিটা? আমরা দুই বন্ধু তো ভীষণ এনজয় করছি। বিশেষত সকাল সকাল একটা ঠান্ডা আমেজে পাহাড়ে বাইক চালানোর থ্রিলিংটাই আলাদা। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সত্যি পুরুলিয়াকে উপভোগ করতে গেলে এইভাবে বাইকেই পাহাড়ে রাইড করতে হবে, এর কোনো বিকল্প নেই। অনেকে অনেক রকমভাবেই বিভিন্ন জায়গা ভ্রমণ করেন, কিন্তু আমার মনে হয় বাইক নিয়ে ভ্রমণের চেয়ে অধিক উপভোগ্য অন্য কোনো মাধ্যমে সম্ভবপর নয়। এর একটা আলাদা নিজস্বতা আছে। আপনি সম্পূর্ণ জার্নিটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করতে করতে যেতে পারবেন। সর্বোপরি যেখানে ভালো লাগবে সেখানেই হল্ট নিয়ে কিছুটা সময় কাটাতেও পারবেন। কাজেই যে সকল বন্ধুরা মনের মধ্যে ইচ্ছে পুষে রেখেছেন যে বাইক নিয়ে রাইড করতে বেরোবেন, তাদের উদ্দেশ্যে বলবো একবার বেরিয়ে পড়ুন, বাকিটা নিজেই উপলব্ধি করতে পারবেন। দুর্গা ফলস দেখে চলেছি লহরিয়া ড্যাম ও লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে পথের দুধারে লক্ষ্য করলাম পলাশের আগুন বরণ রূপ। সে রূপের হাতছানি উপেক্ষা করতে না পেরে এসে দাঁড়ালাম পাহাড়ের কোলে, যেখানটায় ফুটে রয়েছে প্রচুর পলাশ। যেন মনে হচ্ছে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। পলাশের রক্তিম আভায় লাল হয়ে উঠেছে এই পলাশের বন। কিছু ছবি তুলে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে রাস্তাটা ভীষণ খারাপ, বড় বড় পাথর বেরিয়ে এসেছে। কেন যে এইটুকু রাস্তা বানায়নি জানি না। এত পরিচিত ট্যুরিস্ট স্পট, এত ট্যুরিস্ট আসছেন, আর রাস্তার এই রকম হাল হলে ট্যুরিজমের ডেভেলপমেন্ট কী করে হবে? সরকারের আরও যত্নশীল হওয়া উচিত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি নিয়ে। এখানে স্থানীয় দোকানগুলিতে কোনো ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় না। কিছু কিছু জিনিস এমআরপির থেকে বেশি দামই নিয়ে নেওয়া হচ্ছে। কারণ হিসাবে দেখানো হচ্ছে পাহাড়ের উপর মাল আনতে ক্যারিং কস্ট অনেক বেশিই হয়ে যায়। পুরুলিয়া কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর নির্দিষ্ট হিস্টোরিক্যাল গুরুত্বও রয়েছে। এখানে বিভিন্ন শতাব্দীর মন্দির, ভবন এবং স্মৃতিস্তম্ভগুলি বিভিন্ন যুগের স্থাপত্য সৌন্দর্য এবং ইতিহাসের প্রতিমূর্তি বহন করে।
তেমনই এক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে পুরুলিয়া লহরিয়া মন্দির, যা ইতিহাসবিদদের এক গৌরবময় অতীত সন্ধানের জন্য উৎসাহিত করবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম লহরিয়া শিব মন্দির। মূল মন্দিরটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত। লোকমত অনুযায়ী এই মন্দিরটি 1000 বছরের পুরানো। অবশ্য কিছু রিনোভেশনের কাজ এখানে হয়েছে, যেটা দেখে এর প্রাচীনত্ব বোঝা কঠিন। মন্দিরের দুই পাশে 2 নন্দী মহারাজ বিরাজমান। এছাড়াও মন্দিরের পরিবেশটি অত্যন্ত শান্ত, নিরিবিলি ও সুন্দর। এছাড়াও আশেপাশের প্রকৃতিও আকর্ষণীয়। আপনি যখন পুরুলিয়া আসবেন, একবার অন্তত এখানে ঘুরে দেখা উচিত। এত প্রাচীন মন্দিরের পাশাপাশি আশপাশের পাহাড় ও লহরিয়া ড্যামের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। আর অযোধ্যা জায়গার নাম আর প্রভু শ্রীরাম থাকবেন না তা কী করে হয়? এই মন্দিরেই রয়েছে একটি রাম মন্দির। দুটি মন্দির দেখে চলে এলাম পাশেই অবস্থিত লহরিয়া ড্যাম। এক শান্ত প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এই জলাধারটি লহরিয়া মন্দিরে আগত শ্রদ্ধালুদের কাছেও এক পূর্ণ স্নানের ক্ষেত্র। অনেকেই এই ড্যামের জলে স্নান সেরে পুজো দিতে যাচ্ছেন। মূলত বর্ষাকালে আপার এবং লোয়ার ড্যামের অতিরিক্ত জল এখানে পাঠিয়ে দেওয়া হয় এবং এখানকার জল ইরিগেশনের কাজে ক্যানেলের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। লহরিয়া শিব মন্দির ও লহরিয়া ড্যাম দেখে চলে এলাম তুর্গা ড্যামে। ড্যামের পারিপার্শ্বিকতা এবং শান্ত পরিবেশ শহরের ব্যস্ততা ও একঘেয়েমি থেকে নিখুঁত পরিত্রাণ প্রদান করে। আশেপাশের পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগ করার মতন। সর্বোপরি পাহাড়ের উপর থেকে এই ড্যামের ভিউ তো আরও মনোমুগ্ধকর। তুর্গা ড্যাম হলো একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়, যা এই অঞ্চলে বিভিন্ন সুবিধা প্রদান করে। বাঁধটি কংসাবতী নদীর উপনদীতে অবস্থিত এবং সেচ, পানীয় জল এবং বিদ্যুৎ উৎপাদনে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তুর্গা ড্যাম দেখে চলে এলাম বামনি ফলসে। বামনি ফলস পুরুলিয়ার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এই জলপ্রপাতটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত। জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য পাহাড়ের নিচে প্রায় 500 মিটার হেঁটে কংক্রিটের সিঁড়ি দিয়ে নামতে হয়। এই সিঁড়ি দিয়ে নামার সময় চারিদিকে প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে নেমে চলেছি। আশেপাশে ছোট বড় সবুজ সবুজ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে নামতে নামতে যেন জঙ্গলে ট্রেকিংয়ের মতো একটা অনন্য অভিজ্ঞতার ফিল হচ্ছে। বামনি ফলস দেখার সর্বোত্তম সময় হলো বর্ষা ঋতু, যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, যখন এটি পূর্ণ প্রবাহে থাকে এবং আশপাশের পরিবেশ সতেজ সবুজে পূর্ণতা পায়। বামনি ফলস প্রকৃতিপ্রেমী এবং পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষের অন্যতম একটি আকর্ষণ। পাহাড়ের চূড়া থেকে জলধারা নেমে এসে দুটি পৃথক প্রবাহে ছড়িয়ে পড়ে। সেখানে বড় বড় পাথর রয়েছে, কেউ সেগুলির উপর বসে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতেই পারেন। তবে পাথরগুলি প্রায়শই পিচ্ছিল থাকার কারণে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এটি একটি বহু স্তরযুক্ত জলপ্রপাত, যা প্রায় 60 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে। এর চারপাশে বড় বড় পাথর
এবং বোল্ডার দ্বারা বিস্তৃত, যা স্থানটির প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। পাথরের উপর বসে জলপ্রপাত এবং আশেপাশের বনের দৃশ্য উপভোগ এক অন্য মাত্রা এনে দেয়। সামগ্রিকভাবে বামনি ফলসের প্রাকৃতিক সৌন্দর্য শ্বাসরুদ্ধকর, যেটা তলদেশ থেকে ওঠার সময় বেশ ভালোভাবেই টের পাচ্ছিলাম। শুধু আমি নয়, প্রায় আগত সকল ট্যুরিস্টই বেশ শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপরে উঠে আসছেন। বামনি ফলস দেখে পৌঁছালাম মার্বেল লেক। পাতায় ছাওয়া দুপাশের হস্তশিল্পের পসার সাজানো দোকান দেখতে দেখতে পৌঁছালাম লেকের সম্মুখে। প্রকৃতি তার আপন খেয়ালে জঙ্গল, পাহাড়, ঝর্ণায় মায়াবী করে সাজিয়ে তুলেছে পুরুলিয়াকে। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরে খাঁজে তৈরি হলো একটি লেক। লোকে সাধারণত মার্বেল লেক বলে ডাকলেও কেউ কেউ একে পাতাল ড্যাম, আবার নীল জল থাকায় নীল ড্যামও বলে। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের যে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম আমরা দেখেছি, সেটি এখানকার পাথর দিয়েই বানানো। আর পাথরের মাঝে ভূগর্ভস্থ জল জমা হয়ে এবং বৃষ্টির জল জমা হয়ে সৃষ্টি হলো অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র মার্বেল লেক। আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদী ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেকও অত দীর্ঘ, বিস্তৃত, গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ। গভীর খাদে নীল জলরাশি, সেই সঙ্গে পাথরের খাঁজ, আর তার আশেপাশে লম্বা টানা পাহাড়ের ঘন সবুজ জঙ্গল। চেহারায় অনেকটা ছবিতে দেখা গ্র্যান্ড ক্যানিয়নকেই মনে করায় বাঙালি পর্যটকদের, তাই এখানে ভিড়ও উপচে পড়ে। ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।